আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ইরান ইসরায়েল। এরপর থাকছে ৪৮টি F-35 কিনে ইসরায়েলকে বিপদে ফেলছে সৌদি। আরও জানিয়ে দিব উত্তর কোরিয়াও নিচ্ছে পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি। এবং সর্বশেষ থাকছে মামদানির জয়ে আমরা সার্বভৌমত্ব হারিয়েছি বলছে ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। দ্বিতীয় যুদ্ধের দ্বারপ্রান্তে ইরান ইসরায়েল। ইরানের ভূখণ্ডে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষতবিক্ষত হয়েছে বহু পরমাণু স্থাপনা, কিন্তু তাতেও থামেনি তেহরানের পরমাণু বোমা তৈরির স্বপ্ন। ধ্বংসস্তূপের নিচে থেকে ইরানের পরমাণু বোমা তৈরির উচ্চাকাঙ্ক্ষা আবারও জেগে উঠতে শুরু করেছে। বর্তমানে নতুন করে গোপনে শক্তি সঞ্চয়ের প্রস্তুতি চালাচ্ছে ইরান। সামরিক আঘাতের পরও ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি নির্মূল না হওয়ায় গভীর উদ্বেগে রয়েছে ইসরায়েল। তাদের আশঙ্কা, ইরান যে কোনো মুহূর্তে এই সুযোগে আবারও পারমাণবিক বোমা তৈরির দিকে মনোনিবেশ করতে পারে। এই আশঙ্কাকে কেন্দ্র করে নতুন করে হামলার পরিকল্পনা মাথাচাড়া দিয়ে উঠছে। আর সত্যিই হামলা হলে আগের যুদ্ধের চেয়েও কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে ইরান। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে আবারও গর্জে উঠতে পারে যুদ্ধের দামামা। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক দৃশ্যপট এক নতুন ও বিপজ্জনক মোড়ের দিনে এগিয়ে যাচ্ছে। এক পশ্চিমা কূটনৈতিকের বক্তব্যের সূত্র ধরে ইসরায়েল ও ইরানের মধ্যে আবারও যুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে ফাইন্যান্সিয়াল টাইমস। কারণ সামরিক হামলা চালিয়েও ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে ব্যর্থ হয়েছে ইসরায়েল। তাই ইরানে এখন নতুন করে হামলার ছক কষতে শুরু করেছে দখলদাররা। এই জল্পনা আরও বাড়িয়ে দিয়েছেন ওই পশ্চিমা কূটনৈতিক। তিনি বলেছেন, ইসরায়েল ও ইরানের মধ্যে যে কোনো মুহূর্তে আবার যুদ্ধ শুরু হতে পারে, কারণ ইরানের পরমাণু স্থাপনাগুলো কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা নিয়ে বিতর্ক আছে। তাদের পরমাণু কর্মসূচি তো একেবারে ধ্বংস হয়ে যায়নি। ইরান যে কোনোভাবে পরমাণু বোমা তৈরি করে ফেললে সবচেয়ে অরক্ষিত হয়ে যাবে ইসরায়েল, কেননা তখন আর মধ্যপ্রাচ্যের দখলদার ইসরায়েলের মোড়লগিরি মেনে নেবে না ইরান। আর পরমাণু বোমা তৈরি করে ফেললে ইরানে হামলা চালানো ইসরায়েলের জন্য হবে দুঃস্বপ্নের মতো। তাই আগে থেকে ইরানকে পরমাণু বোমা তৈরি থেকে আটকাতে উঠে পড়ে লেগেছে ইসরায়েল। দরকার হলে আবারও হামলা চালানোর জন্য প্রস্তুত তারা। এদিকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে এখনও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি ইসরায়েল ও তার অন্যতম মিত্র যুক্তরাষ্ট্র। জেনিভায় ইরান এবং ফ্রান্স, জার্মানি ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে পরমাণু আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। এই তিন ইউরোপীয় দেশ এখন ইরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা কার্যকর করার কথা ভাবছে। এ নিয়ে কূটনৈতিক সমাধান যত দেরি হবে, নতুন করে যুদ্ধের ঝুঁকি ততই বাড়বে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। ৪৮টি F-35 কিনে ইসরায়েলকে বিপদে ফেলছে সৌদি। মধ্যপ্রাচ্যে ক্রমেই ইসরায়েলের হুমকি বাড়তে থাকায় নিজেদের সামরিক শক্তি ঢেলে সাজাচ্ছে মুসলিম দেশগুলো। সেই ধারাবাহিকতায় আমেরিকার কাছ থেকে ৪৮টি উন্নত প্রযুক্তির F-35 স্টেলথ যুদ্ধবিমান কিনতে যাচ্ছে মুসলিম বিশ্বের অন্যতম তেল সমৃদ্ধ দেশ সৌদি আরব। ইতিমধ্যে সৌদির কাছে F-35 স্টেলথ যুদ্ধবিমান বিক্রির গ্রিন সিগন্যাল দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই সম্ভাব্য কয়েক বিলিয়ন ডলারের চুক্তিটি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আমেরিকা সফরের আগেই পেন্টাগনে একটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করেছে। মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম এএল মনিটরের প্রতিবেদন বলছে, ৪৮টি উন্নত মানের F-35 স্টেলথ যুদ্ধবিমান কিনতেই সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আবেদন করেছিল সৌদি আরব। সেই আবেদন অনুযায়ী সৌদির কাছে যুদ্ধবিমানগুলো বিক্রির বিবেচনা করছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। ২ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এএল মনিটর জানায়, অবশ্য সৌদির কাছে F-35 স্টেলথ যুদ্ধবিমান বিক্রির বিষয় এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি পেন্টাগন। কারণ বিক্রির আগে মার্কিন মন্ত্রিসভার পর্যায়ে অনুমোদন, প্রেসিডেন্টের স্বাক্ষর এবং মার্কিন কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে জানানো সহ আরও কয়েকটি ধাপ বাকি রয়েছে। এই ধাপগুলো পেরোলেই আমেরিকার কাছ থেকে F-35 স্টেলথ যুদ্ধবিমান পাবে সৌদি। এই সম্ভাব্য চুক্তি নিয়ে কয়েক মাস ধরে কাজ করেছে পেন্টাগনের নীতি বিষয়ক বিভাগ। বিষয়টি এখন প্রতিরক্ষা সচিব পর্যায়ে পৌঁছেছে। অবশ্য সৌদির কাছে সম্ভাব্য F-35 স্টেলথ যুদ্ধবিমান বিক্রির বিষয়তে এখনও কোনো মন্তব্য করেননি পেন্টাগন। হোয়াইট হাউসও স্টেট ডিপার্টমেন্ট। F-35 স্টেলথ যুদ্ধবিমান নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন বলেছে, এই ধরনের সামরিক সরঞ্জাম বিক্রির সিদ্ধান্ত নেয় মার্কিন সরকার, তাই পুরো বিষয়টি তারাই দেখভাল করছে।
ইতিহাস বলছে আমেরিকা মধ্যপ্রাচ্যে এমনভাবে অস্ত্র বিক্রি করে যাতে ইসরায়েল অন্য আরব দেশগুলোর তুলনায় উন্নত মার্কিন অস্ত্র পায়। F-35 যুদ্ধবিমানটি উন্নত স্টেল প্রযুক্তির, যা রাডারে ধরা পড়ে না। এটিকে বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধবিমান হিসেবে ধরা হয়। ইসরায়েল প্রায় 1 দশক ধরে এটি ব্যবহার করছে। ইসরায়েল এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ যার কাছে এই যুদ্ধবিমান আছে। এদিকে আমেরিকার কাছ থেকে সবচেয়ে বড় অস্ত্রের ক্রেতা হল সৌদি আরব। এই বিমানটি পেতে বহু বছর ধরে চেষ্টা চালাচ্ছে তারা। অবশ্য F-35 যুদ্ধবিমান বিক্রির বিষয়টি আমেরিকার বৃহত্তর কূটনীতির অংশ। একসময় বাইডেন প্রশাসনও সৌদি আরবকে F-35 যুদ্ধবিমান দেওয়ার বিষয়টি বিবেচনা করেছিল, তবে সেই আলোচনা শেষ পর্যন্ত থেমে যায়। অবশ্য ট্রাম্প পুনরায় ক্ষমতায় আসার পর থেকে কপাল খুলেছে সৌদির। গত মে মাসে সৌদির সঙ্গে প্রায় $142 বিলিয়ন একটি বিশাল অস্ত্র চুক্তিকে সম্মত হয় ট্রাম্প প্রশাসন। এটিকে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি বলে অভিহিত করে হোয়াইট হাউস। তবে সৌদির কাছে F-35 যুদ্ধবিমান বিক্রির বিষয়ে আপত্তি জানাতে পারে মার্কিন কংগ্রেস, কারণ 2018 সালে সাংবাদিক জামাল খাগুশি হত্যার পর সৌদি আরবের সঙ্গে অস্ত্র বাণিজ্য নিয়ে প্রশ্ন তুলেছিল কংগ্রেস। উত্তর কোরিয়াও নিচ্ছে পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি। বিশ্ব আজ যেন এক বিশাল অন্ধকারের ধোঁয়ায় ঢাকা। তাহলে কি সত্যি আমরা পরবর্তী বিশ্বযুদ্ধের মুখে দাঁড়িয়েছি? সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমাদের হাতে এমন পারমাণবিক অস্ত্র রয়েছে যা পুরো পৃথিবীকে 150 বার ধ্বংস করতে পারে। রাশিয়ার কথায় ভেবে দেখুন, একের পর এক পারমাণবিক অস্ত্র পরীক্ষা, কখনো বুড়েবস্তা নি কখনো টর্পেডো। বিশ্ব যেন এক টালমাটাল অবস্থায়। এদিকে দক্ষিণ কোরিয়ার সংসদীয় কমিটির সদস্যরা জানিয়েছেন, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন শীঘ্রই পারমাণবিক পরীক্ষা চালাতে পারেন। তুঙ্গেরি পারমাণবিক পরীক্ষাগারে তৃতীয় খনি হতে পারে সেই পরীক্ষা চালানোর কেন্দ্রবিন্দু। দক্ষিণ কোরিয়ার সংসদ সদস্যদের উদ্ধৃত দিয়ে দেশটির সংবাদ সংস্থা নিউজ ওয়ান খবর জানিয়েছে। 5 নভেম্বর প্রকাশিত প্রতিবেদন অনুসারে গোয়েন্দা মূল্যায়নের উদ্ধৃতি দিয়ে সংসদীয় কমিটির সদস্য পাক সুং অন এবং লি সং উন বলেছেন, পুংডেরি পারমাণবিক পরীক্ষাগারে তৃতীয় খনিতে এই পরীক্ষাগুলো করা হবে। পাক সুং অন বলেন, উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের সম্ভাবনা সংবিধান অনুসারে বিকশিত হচ্ছে। তার মতে পিয়ংইয়ং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তাদের পারমাণবিক অবস্থার স্বীকৃতি আদায়ের চেষ্টা করছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন অনুসারে উত্তর কোরিয়ার বিশেষজ্ঞরা এবং পারমাণবিক অবকাঠামোগুলো এমন অবস্থায় রয়েছে, যদি সিদ্ধান্ত নেওয়া হয় তবে অল্প সময়ের মধ্যেই পারমাণবিক পরীক্ষা চালানো সম্ভব হবে। এখানে বড় রহস্যময় প্রশ্নটি হল, কিম জং কি সত্যি বিশ্বকে হুঁশিয়ার করতে চাচ্ছেন, নাকি এটি শুধু কূটনৈতিক চালাকি? এবার ভাবুন, ট্রাম্পের কি রাশিয়ার একের পর এক পরীক্ষা এবং কিম জংয়ের সম্ভাব্য সিদ্ধান্ত, সব মিলিয়ে কি একটি নতুন এক অস্ত্র প্রতিযোগিতার সূচনা, নাকি শীতল কূটনৈতিক যুদ্ধ? সিজেন, এটি শুধু শক্তি প্রদর্শন নয়, এটি কি বিশ্ববাসীকে নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়ার আহ্বান? বিশ্ব যেন এখন এক রহস্যময় মোড়ে দাঁড়িয়েছে। উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা, ট্রাম্পের হুমকি, রাশিয়ার পরীক্ষা, সবই আমাদের কাছে এক প্রশ্ন জুড়ে দিচ্ছে, পরবর্তী ধাপ কি শান্তি নাকি সংঘাত? মামদানির জয় আমরা সার্বভৌমত্ব হারিয়েছি বলছে ট্রাম্প। নিউ ইয়র্কের নতুন মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। নির্বাচনের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে তার বিরোধিতা করেছিলেন। বিজয়ের পরও তিনি বিস্ফোরক মন্তব্য অব্যাহত রেখেছেন। এবার ট্রাম্প বলেছেন, মামদানির জয়ে আমরা সার্বভৌমত্ব হারিয়েছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার মায়ামিতে এক ভাষণে এসব মন্তব্য করেন। তিনি বলেছেন, আমরা বিষয়টা সামনে নেব, তবে যুক্তরাষ্ট্র সার্বভৌমত্ব হারিয়েছে, কারণ নিউ ইয়র্কের ভোটাররা বামপন্থী জোহরান মামদানিকে তাদের পরবর্তী মেয়র হিসেবে বেছে নিয়েছেন। খবর TRT ওয়ার্ল্ড ও AFPর। জোহরান একজন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট, তবে ট্রাম্প তার ভাষণের অর্থ ব্যাখ্যা করেননি। তবে নিউ ইয়র্ক এখন কমিউনিস্ট শহর হয়ে উঠবে বলে আশঙ্কা প্রকাশ করেন। মামদানির বড় জয়ের পর বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা তাকে অভিনন্দন জানাচ্ছেন, কিন্তু ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তুলেছে। ট্রাম্প বলেছেন, নিউ ইয়র্কের কমিউনিজম